সারাদিন সারা বেলা কানামাছি বুবু খেলা, অলি গলি কিংবা রং রুট, এক ছুটে স্বপ্ন দেয় ছুট, ছুটে চলে স্বপ্ন ভূত, ছুটে চলে কাহিনী, টোটো কোম্পানি, টোটো কোম্পানি, টোটো কোম্পানি। ছোটে ছন্দ ছাড়া ছোটে বড় মহাজন, ছোটে কেউ অকারণ কারো পাপ প্রয়োজন। কেউ লাগামহীনা, কেউ সময় ছাড়া, কারো অলস গতি, কারো বড্ড তাড়া, কারো টিকে থাকার আশা, কেউ ভীষণ বিভাগী, বুকে জমা ভালোবাসা, কেউ শোনায় সোহাগা, কারো খুব টানাটানি, কারো ঠোঁটের মুচকে হাসি, কারো চোখের কোণে পানি, এই নিয়ে চলে ছুটে কিছু কিছু চেনা মুখ। ছুটে চলে স্বপ্ন ভূত, ছুটে চলে কাহিনী, টোটো কোম্পানি, টোটো কোম্পানি। টোটো কোম্পানি। আপনি মেয়েটার কথা একবার ভাববেন না? কি বলতেছেন? আমি তো তার কথা ভেবেই তো করে করলাম। আমি আপনাদের দুজনকে একটা কথা বলি, আপনারা যদি বিয়েতে কোনো গড়বড় করেন, কোনো বাধা দেন এবং বিয়ের কিছু জোর করে দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি ডিসিশন পর্যন্ত চলে যাবো বলে দিলাম। ছোট ঘরে যা বন্ধ হয়েছে, একজোড়া স্যান্ডেলের লাগা তুমি যেইভাবে আমার পিছে ঘোরাঘুরি করতেছো, মানুষের হ্যাঁ পয়সা সোনা দানা এগুলোর জন্য এত করে না। তুমি নাকি বিয়ের কথা কিছু বলেছো? এটা আমি আপনাকে একবার বলেছি। সরাসরি উত্তর দে না যা বলছে। না। শুনেছেন? তোর মনে নাই ওই যে পন্ডের পর পুকুর পরে আমি তোকে অ্যাঙ্গেল করে একটা কথা বললাম, তুমি আবার অ্যাঙ্গেল করে উত্তরে হ্যাঁ বললা। কি হলো, যাবেন না নাকি দারোয়ান ডাকবো? আজকাল তো সাংবাদিকদের কাছেই মিষ্টি নিয়ে যেতে হয়, সবাই চেষ্টা করে ম্যানেজ করে চলতে। এই উপজেলা পরিষদে কেউ একজন নতুন অফিসার আসছে আর শামীম হোসেন তাকে ফুল দিয়ে মিষ্টি দিয়ে বরণ করেন। ইটস তো অ্যাবসার্ড, হয়ই নাই কখনো। তুমি কখন এলে? জ্বর কখন থেকে? সারাদিন তো জ্বর দেখিনি, একটু আগে এসে দেখি তার জ্বর এসছে। ও প্রভা, প্রভা থাক, দেখো না। তুমি কেন বেচারাকে থাপ্পড়টা মারতে গেলে? আচ্ছা, আমি তো এত বকাঝকা করি, তারপর তুমিও যদি ওকে মারো তাহলে বেচারা কোথায় যাবে? মানে আমার আসলে মাথা ঠিক ছিল না, বুঝতে পারছি যে আমার কাজটা ঠিক হয়নি। প্রভা, প্রভা আমি ডাক্তারকে ফোন করছি। হ্যাঁ আচ্ছা। প্রভা, প্রভা, কেমন লাগছে এখন? পায়েল কই? আছে নিজের ঘরে। সাব্বির নাকি ফোন করছিল, ও কালকেই আসতেছে। ভালো তো। তাজউদ্দিন সাহেব কি বললেন? উনি আর কি বলবেন, উনি তো পরশু ছেলে এলে তোর সই বিয়ে করায় দিক এরকম একটা ভাব। বিয়ে শাদী কি মুখের কথা? এটা সেটা নানান ঝামেলা, আত্মীয় স্বজন, কেনাকাটা, ধরে নেন সপ্তাহ দুয়েক সময় লাগবে। কে 2 সপ্তাহ? ছেলে মেয়ে যদি রাজি থাকে একটা কাজী ডাইকায় না কবুল পড়ায় দিলেই শেষ। পায়েলের লগে তো কথা কম দরকার। ওর লগে আবার কি কথা কমু? কিসের কথা মানে? যার বিয়ে তার লগে কথা কওয়া লাগবে না? ওর মতামত নিতে হবে না? ওর আবার মতামতের কি কাম? আমরা কি রাস্তা থেকে ধরে আই না আউড়া ঘাউড়া কোনো পোলার লাগে তার বিয়ে দিতেছি নাকি? আজকালকার পোলা পান্ডে গুলা জিগান লাগে। এটা আপনার আমার যুগ না যে বাসরাতে গিয়ে জানবো স্বামী আমার কেডা। কেন তুমি এই কথা কইতেছো কেন? বিয়ার আগে তুমি আমার লগে সিল্কি মারো নাই? এই আমার শরবতের মধ্যে মরিচের গুঁড়া কেটে মিশাই দিছিল। হ্যাঁ, সেই চাল তো এখনো আপনি আমার উপর দিয়ে উঠাইতেছেন। প্রেমে মজিলে মন, কিবা হরি কিবা ডোম। তোমার এমন প্রেমে আমি পড়ছিলাম যে একেবারে ঝাল শরবত তখন মধুর মতো লাগছিল, যার কারণে তো আজও গ্যাস্ট্রিকের জ্বালাটায় আমার অবস্থা খারাপ। ডাকো ডাকো ডাকো, তোমার মেয়েরে ডাকো, তারও এই বুদ্ধিটা দিয়ে দাও।
ওরে আম্মু হ্যালো কই তুমি? কেন কি হয়েছে? পুইসা মুরগির মতো হাঁপাইতেছো কেন? তুমি কি শুনছো তাজউদ্দিন চাচা ছেলে আসতেছে পরশু? শুনবো না মানে? শুনছি। আমি তাজউদ্দিন চাচার দোকানে কাজ করি, আমি শুনবো না? আমার সব কইছে। উনি আসলে নাকি আমার পরদিনই বিয়ে দিয়ে দিবে। এই কান্দতেছো কেন? বিয়ে দিয়ে দিবে? কইলে বিয়ে হয়ে গেল না? মন চাইলো যে এটা মনে হইতেছে আলতা, দোকান থেকে কিনে এনে পায়ে লাগাই দিল। তুমি রাজি না থাকলে পরে বিয়ে দিব কেমনে? আমি আব্বাকে কিছু বলতে পারবো না, তুমি যা করো করো। আর শোনো, আমি তো খালি চান্স আছি, গরম লোহা পাইলেই বাড়ি দিমু, লগে তো হাতুড়ি নিয়ে ঘুরি। এই ফাজলামি করবো না বলে দিচ্ছি। তুমি কালকের মধ্যে 1020 টাকা ম্যানেজ করো, আমরা পরশুদিন পালাই যাব। পালাই যাবো মানে? কই যাবো? আমি তো কিছু জানি না। শুনো, আমরা 1 মাস পালায় থাকবো, তারপর দেখবা সব ঠিক হয়ে যাবে। তুমি 1020-30 টাকা জোগাড় করে রাখো, আমি এখন রাখি, আব্বা ডাকতেছে। 20,000 টাকা? 20 খাওয়ার একটা টাকা নেই পকেটে, আবার 20,000 টাকা। স্টিরা রোগীদের ক্ষেত্রে এই একটা সমস্যা, ওদের সাথে রাগারাগি একদম করবেন না, একটু ম্যানেজ করে চললেই তো পারেন। আর যে ওষুধগুলো দিয়েছিলাম ওগুলোই তো চলছে, তাই না? জি চলছে। আচ্ছা ঠিক আছে, ভয়ের কিছু নেই, আমি নতুন আর একটা ওষুধ দিয়ে দিচ্ছি, এটা শুধু রাতে খাবে, ঠিক আছে? আর একটা ব্যাপার খেয়াল রাখবেন, জ্বরটা যেন কিছুতেই না বাড়ে, ঠিক আছে? আচ্ছা, এটা রাখুন। ঠিক আছে, আসি আমি। সুবিধা 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 এই দেখো তোমার নায়ক বাচ্চা বসছে। সুবিধা এই যে আমি ডাকতেছি গলা ফাটা, তুমি কি শুনতে পাও? তা আরে এটা তো কবিতা হয়ে গেল। যাজ্ঞা শোনার জন্য আমার এত তাড়াতাড়ি ঘুমা বললা তুমি? আচ্ছা ঠিক আছে, আমি একটু জেরা লই। তুমি তো রাগ করে চলেই গেছো। আমি খুলি। শুনছি কত টাকা পয়সা মানুষের রাস্তাঘাটে পড়ে পায়, মানুষকে ভুল করে 1 টাকা ফেলাইতে পারে না। দোকানে তো মনে হইতেছে। কই যাবি? কে কোথায় আছে? তাড়াতাড়ি আসেন, চোর ধরছি, চোর! চোর চোর! লুৎফর তুমি? সিরাজগঞ্জ পৌরসভা কার্যালয়। হায়রে চারিত্রিক সনদপত্র, হায়রে সার্টিফিকেট। 5 বছর ওভার, সরকারি চাকরির আর টাইম নাই। এই ফাটা কপালে সরকারি চাকরি আর হবে না। ফাটা কপাল কষ্টেপ দিয়ে চড়া দিতে হবে।
চাকরি তোমায় আমি পারবো না কোনোদিন ছুতে, চাতক পাখির মতো তুমি চলে গেছো আমা হতে বহুদূরে। প্রিয়তমা, শুনতে কি পাও তুমি আমার অতীতের ছড়াসুর? এতদিনেও তবু কেন আসনি ওগো নন্দিনী? মুখ তোলো, কণ্ঠ তোলো জোরে। এত কবিতা কয়ে লাভ নাই, তুমি জাপ ভাঙ্গা চুরি করবা ঢুকছো। তোমরা কি করতেছো? ওকে খারাপ ছেলে নাকি? লুৎপর সাহেব ছিল না, হাজি সাহেবের পোলা। আরে হাজি সাহেবের পোলা তো বেশি ওর লাগে দিয়ে না লাগবো না। এই খারা খারা এই কথা কও না কে? বিশ্বাস করেন ভাই, আমি চুরি করতে ঢুকি নাই, যাব আগে তেই খোলা ছিল। আরে ঠিক আছে, চল না কেন পরে দেখতে চাই। ভাই হ্যালো, কি হয়েছে বলো? আরে তোমার বাইরের তো লোকজন ফিসায় ফেলাইতেছে। কি আমার বাড়ির লোকজন পিছবে মানে? আরে সে তো বাসায় ঘুমায়। আরে তোমার ভাইয়া বাসায় না, এইখানে সাত্তার মেয়ের দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়ছে। কি ফাজলামি করতেছো? ভাইয়া চুরি করতে যাবে কি জন্য? তোমার কি মাথা নষ্ট হয়েছে? আরে আমি তোমার সাথে ফাজলামি করবো কেন? তাড়াতাড়ি আসো, একজন খেপলে কিন্তু 10 জনে দেওয়া শুরু করে দিবে। কি দেওয়া শুরু করবে মানে? কি কি বলতেছো এসব? আর ভাই ওখানে খেছে কেন? তুমি কই? আরে সাত্তার মেয়ের দোকানে, তাড়াতাড়ি আসো। আম্মা, আম্মা, আব্বা, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? কোনো স্বপ্ন দেখছিস নাকি? না, ভাইরা নাকি কার মারতেছে, কি চুরি করছে, কি সব কইতেছে বুঝতেছি না। আরে কে কি কইলো? কিসের চুরি? যা যা যা, চোখে পানি দিয়া যা। আরে চোখে পানি দিব মানে? মায়া অস্থির হয়ে গেছে। কই আমার লুৎফর কই? সাত্তার চাচার দোকানে। ও লুৎফরের বাপ, আমার পোলা পিছনে শত্রু লাগছে, শত্রু। চলো তাড়াতাড়ি চলো। আর শুনো শুনো শুনো, সিলের পিছনে কান খুঁজতে ছোটার আগে নিজের কান দেখতে হয়, বুঝলা? আমি দেখি ওর ঘরটাকে দেখে আসি। আরে আমার লুৎফর কই গেল? কি হলো আমার লুৎফর? কি হলো? হ্যাঁ, নাই নাই মানে? ঘরে নাই। ঘরে নাই মানে? আমার আরে থামো তো, আমি দেখি, তুমি থামো, বসো আমার লুৎফরে, আমার লুৎফরে কি হলো? বসো বসো, তুমি থাকো, আমি দেখি। তো আওয়াজ কিসের? কি সোহাগ না? সোহাগ, এই এদিকে আসো। কি সমস্যা? কি এত আওয়াজ কিসের এদিকে? ওইদিকেও থিয়েটার চলতেছে। কিসের থিয়েটার? পাবলিক থিয়েটার, চোর ধরা পড়ছে। হ্যাঁ, এই এলাকায় না খুব চোর বাইরে গেছে, বুঝছো? কার বাসায় ঢুকছিল? বাসায় না ভাই, দোকানে। ওই যে সাত্তার না কি যেন নাম আছে না, ওনার দোকানে। আরে সাত্তার দোকানে ঢুকে কি করবে? সাত্তার দোকানে কি আছে চুরি করার? নেওয়ার সুযোগ পাই নাই ভাই। প্রপসের মধ্যে হাত দেওয়ার আগেই সেটের মধ্যে মায়ের শুরু হয়েছে, নগদ নগদ। আরে বেচারা, খাবার দাবার চুরি করতে ঢুকছিল মনে হয়। চায়ের দোকানে আর কি থাকবে স্যার? কিসের খাবার ভাই? জয়নাল হাজির ঘরে কি খাবারের অভাব আছে? আমার মনে হয় কেস অন্য জায়গায়, মাদক টাদক হইতে পারে। জয়নাল হাজি মানে কি? না না, জয়নাল হাজি না, ওনার পোলা। বলো কি? চলো তো, যাই তো একবার, চলো। ভাই আমি তো ওইখান থেকেই আসলাম। আরে ভাই, তুমি না থিয়েটারের লোক, অ্যাকশন শেষ না করে চলে যাবো তুমি? চলো তো ভাই, আপনি কস্টিউম চেঞ্জ করবেন না? লুঙ্গি লুঙ্গি হলো মিয়া জাতীয় পোশাক, চেঞ্জ করার কি আছে? চলো মিয়া, আও। দুনিয়ায় এত দোকান থাকতে আমার দোকানে চুরি করতে ঢোকা লাগবো কেন? এইটা আপনি কি করেন? ও চুরি করতে ঢুকবো কেন? আরে আপনি চেনেন না? ও তো কইলই দোকানে যাবা আগে থেকে খোলা আছিল। পোলা পান মানুষ, হাউস সামলাইতে পারে নাই, ঢুকে গেছে। ও পোলাপান মানুষ, নাকে টিপলি দুধ বাড়াইব। 18 বছর হয় নাই এখনো, সাবালক হয় নাই, তাহলে বাড়ির বাইর করছেন কেন? ঘরের মধ্যে একটা বালতি দিয়ে বহায় তুলেই পারেন। এটা কি কোন কা?
বালতিতে বয়ে রাখবো। ওই যে পোলাপান মানুষ নাকে টিপলি দুধ বাড়াইব, ওই যে দুধ ছেকবো আর কি। চাচাই তো ঠিকই কইছে, এত রাইতে আরেকজনের দোকানে ঢুকবো কেন? কিরে কথা কস না কেন? তুই তো ঘরের মধ্যে শুয়ে আসলি, ঘর থেকে বাড়াইলি কহ না? জবাব দাও, পোলাপান মানুষ নাকে টিপলি দুধ বাড়ায়, এখন মুখে কলা দিয়ে খাড়া রয়েছো কে? ভাই যা হওয়ার হয়ে গেছে, দোষ আমারই। এতদিন দুধ কলা খাওয়াইয়া একটা বলদ পালছি, নাহলে আপনার দোকানে ঢুকবো কেন? বিস্কিট চানাচুর চুরি করা লেগা ও তো আমার বাড়িতে গড়াগড়ি খাইতেছে। আমার মনে হয় সিগারেট নিবারই ঢুকছি। না না, আমার পোলার এইসব বদ অভ্যাস নাই। বদ অভ্যাস নাই, রাত বিরাইতে মানুষের দোকান কাইতে দোকানের মধ্যে ঢোকা, এটা কোন অভ্যাসের মধ্যে পড়ে? হ্যাঁ এই হারামজাদা, কোন অভ্যাসের মধ্যে পড়ে? কথা কস না কেন? এই তোর নেগে এইসব মানুষের কাছে আমার এত সব কথা শুনতে হইলো, আমার মান সম্মান তো তুই কিছু রাখলি না রে। লোকজন এখনো টের পায় নাই, টের পাইলে বুঝবেন কাহা একেবারে হিট হয়ে যাবেন। হিট হিট হবো কেন? কি আবল তাবল কথা? চাচা আবল তাবল কথা কই না, আপনার হবু বিয়ে হিট হয়েছে, আপনারও তো হিট। বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে? জয়নাল হাজি আপনার কয়দিন পরে বিয়ে হবো না, হবু বিয়ে, তার ছেলে চুরি করতে যায় ধরা পড়ছে। কও কি? সাতটার মেয়ের দোকানে ব্যারাকেটে ঢুকছিল, লোকজন ধরা বলাইছে, মনে হয় এতক্ষণে গণতোলা হয়ে গেছে। কি সর্বনাশা কথা! ঘটলো কখন? আরে 1 ঘন্টা আধা ঘন্টা আগে। আওয়াজ শুনে নেন লোকজনের? ও শুনছিলাম মনে হয়। তাইলে তৈলই আপনার বিয়ের মুখে চুনকালি পড়লো, সে হিট হয়ে গেল, সাথে সাথে আপনি হিট হয়ে গেলেন। এই মেয়ে ভাটকাইবে না, জয়নাল হাজির পড়া চুরি করছে, তাতে আমার হিট অনেক কি আছে? হ্যাঁ এটা কোনো কথা বললেন চাচা? ধরেন আপনার পরিবারের কেউ সিনেমা করতে গেল, একটা সিনেমা করলো, সিনেমা হিট, সাথে সাথে কিন্তু আপনার পুরো পরিবারে হিট হয়ে গেলেন গা। এই মিয়া, জয়নাল হাজি তো এখনো আমার বিয়ে হয় নাই। সম্পর্কে একদিন হইবে না। শুনেন, আপনি অ্যাডভান্স হিট হয়ে গেলেন, সবাই জিজ্ঞাসা করবে কে চুরি করছে রে, কবে জয়নাল হাজির পোলা। জয়নাল হাজি কে? তাজউদ্দিন মোল্লার বিয়াই, হবু বিয়াই। কোন তাজউদ্দিন মোল্লা? ওই যে বাজারে, বড় বাজারে বড় রড সিমেন্টের দোকান। এই থামা, শোনো, ওই জয়নাল হাজির মান সম্মান না থাকতে পারে, আমার মান সম্মান আছে। ওই চোরের বোনের লগে আমার পোলার বিয়া আমি দিব না। বাজারে কি মেয়ের অভাব আছে? হ্যাঁ, ওটা ওই বুঝুক গিয়া। সুরের বইনের লগে আমার পোলার আমি বিয়া দেব না, ওটা ওই বুঝুক। মীমাংসার কিছু নাই, আমার দোকান আগে আমি চেক করবো, আমার ক্ষতিপূরণ দিব, তারপর। আচ্ছা ক্ষতিপূরণ না হয় দিমুনে, কিন্তু ক্ষতিপূরণের কি আছে? ও তো দোকান খোলা পাইছে, ঢুকছে, তাই না রে? কি কথা কস না? কথা কস না। হ্যাঁ খোলা ছিল। হ্যাঁ না তো চলবো না, আমার ক্ষতিপূরণ দেওয়া লাগবে, ক্ষতিপূরণ না দিলে আমি সোজা কেস করে দেব। আপনি আমাকে নিজের মানুষ হয়ে এমন কথা কন? আপনার দোকানের কি ক্ষতি হয়েছে আমি দেখবো, আমি টাকা দিব। এখন আপনি কন, যত মানুষ বাড়বো তত সরম। আরে এখানে কি কম লোক আইছিল? সবাই তো দেখছে, কালকে সকাল হইলে আরো মেলা মানুষ জেনে দেবো গা। আরে আমার ক্ষতিপূরণ দেওয়া লাগবে, নাইলে আমি পেপারে দিয়ে দেবো। স্বামীন সাংবাদিক কইলে তো 1 মিনিটের ব্যাপার। বস বুঝছেন জানাল ভাই, কথা কইলে কথা বহু বাড়বো, ক্ষতিপূরণ ছাড়া আমি কোনো কিছু রাজি না। আমার এক কথা। সোহাগ, না আমার তো হিসাবটা মিলতেছে না। বিকালবেলা লুৎফরের সঙ্গে দেখা হইলো, রাত্রে শুনি এই কাহিনী। না, হিসাবটা তো মিলতেছে না। সাত্তারের দোকানে ঢুকবে চুরি করতে উনি, না তাজউদ্দিন মোল্লার মতো একটা মার্চেন্টের দোকানে ঢুকলে একটা অন্য বিষয় ছিল, কিন্তু না না না, এটা মিলতেছে না আমার কাছে। এইটাই হইল গিয়া নাটকীয় ঘটনা। অ্যাকশন রিয়াকশন সব ঠিক আছে, বাট নট অ্যাকর্ডিং টু দ্য সার্কামস্ট্যান্সেস। দামিয়া, মানুষের জীবন নিয়ে টানাটানি, আর তুমি একটা সার্কামস্ট্যান্সেস নিয়ে, এটা কি থিয়েটার নাকি? থিয়েটার তো হইল গিয়ে জীবনেরই অংশ, জীবনের আয়না। আপনি তো নিজেও একজন থিয়েটার কর্মী। এই ফালতু কথা বলবো না, তোমাকে আমি বলছি না, আমাকে কম সময় থিয়েটারের কর্মী বলবো না। আমি হচ্ছি থিয়েটারের একজন ডিরেক্টর। গ্রুপে পোস্টার আছে কিন্তু। রণজিৎ সাহার রচনা পারঘাট নাটকে ডিরেক্টরের নাম হচ্ছে কি? আলাউদ্দিন জোয়ারদার। এই কথাটা ভুলে গেলে কিন্তু চলবে না। আমি ওই নাটকে একজন পারফর্মার ছিলাম, আপনি ভুলে গেলেন। একটা মিনিট, ফোন আসছে। হ্যালো স্যার, আপনি কই? এই তো আমি একটু বাইরে। কি ব্যাপার, এত রাত্রে ফোন দিয়েছো? লুৎফর রায় তো চুরি করতে গিয়ে ধরা পড়ছে, জানেন নাকি? চুরি করবে কেন? ওকে চুরি করার মতো ছেলে না জেনে এইসব কি কথা বলছো তুমি, বলো তো? শুনেন, ঘরে বসে থাকলে আপনি আর কিছুই বুঝবেন না, আর আমি জানি না শুনেই বলতেছি। এসব তুমি কি বলতেছো? আমি একজন সমাজকর্মী, সমাজের কোথায় কোন বিষয়টা ঘটলো এইটা সরজমিনে সবার আগে আমি জানি, আমি যাই। আমি এখন চুরির ক্রাইম জোন থেকে তোমার সাথে কথা বলতেছি, বিষয়টা বুঝতে পারছো? ও
তাহলে যে আপনি বললেন চুরি না। আচ্ছা তুমি চিন্তা করে দেখো, লুৎফর সাত্তার মিয়ার দোকানে কি চুরি করতে ঢুকবে? চা, সিগারেট, বিস্কুট না চকলেট? তো আপনার কি মনে হয়? আরে দোকানের ঝাপ আগে থেকেই খোলা ছিল, ও কৌতূহলবশত এখানে ঢুকে পড়েছে। ও, তার মানে কারো বাসার দরজা খোলা থাকলে আপনি কি কৌতূহলবশত ঢুকে পড়বেন নাকি? না তা না, তাইলে 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 তো চুরির মতলবই বোধহয় ঢুকছিল। তোমার কথাই ঠিক। স্যার, এই বুদ্ধি নিয়ে বুঝিয়ে আপনি ছাত্রছাত্রী পড়ান, আপনার মাথায় কি একটুও খেললো না? সাত্তার চাচার দোকানে যে অরিজিনাল চোর, সেও তো চুরি করতে ঢুকবে না, আর লুৎফর ভাই ঢুকবে চুরি করতে। আরে ভাই, চাক্কুর এই পিঠেও ধার ওই পিঠেও ধার। প্রথমে তো আমি ওই কথাটাই বললাম, ও যে কৌতূহলবশত ঢুকে পড়েছে, বুঝতে পেরেছো? ভাই চলেন, আপনি দোকানটা বন্ধ করে বাড়িতে চলেন তো, কাল সকালে আপনার লগে কথা কমুনে। মানে আপনার কি পরিমাণ ক্ষতিপূরণ, টাকা পয়সা কত দেওয়া লাগবে, আরে আমি কথা দিতেছি, কোনো অসুবিধা হইব না। আপনি যাতে খুশি থাকেন সেই ব্যবস্থা তো করতে হইব নাকি? নাকি মানে কি? বাকি বাকির নাম ফাঁকি। তাহলে চলেন, আমার বাড়িতে চলেন। তো তার আগে এই ভিড় ঠেলে এখান থেকে বাড়ান তো, নাইলে আপনি এখানে যতক্ষণ দেরি করবেন ততই ভিড় বাড়তেই থাকবে। আসসালামু আলাইকুম। ওই যে আইসা গেছে বিবি সাহেব, আমি বুঝেন। তারপর মুরব্বি কি অবস্থা? আমি তো খাওয়া দাওয়া করে শুয়েই পড়ছিলাম, হালকা হালকা ঘুমও আসছিল, এর মধ্যে আমার শালাটা গিয়ে খবর দিল এই অবস্থা। তা দোকান ভেঙে নিচে কি? কি আর কি নিব, কোনো অসুবিধা হয় নাই, কিচ্ছু হয় নাই। এখানে ওই সাতটার ভাইয়ের লগে আমার কথা হয়েছে, ওই সামান্য একটু ভুল বুঝাবুঝি আর কি, বুঝলেন? আরে রাখেন তো, কিসের ভুল বুঝাবুঝি? ভুল হোক শুদ্ধ হোক আমার তো জানতে হবো নাকি? আমি হলাম 2007 শিক্ষাবর্ষের সম্মানিত ওয়ার্ড কমিশনার। এইখানে ভুল হোক শুদ্ধ হোক যা কিছু হবে সব কিছু আমার নখদর পরে থাকবে। এই তো পাইছি। এই যে লুৎফর, তুমি বলো, কোন তথ্য গোপন করিবা না, যাহা বলিবা সত্য বলিবা, সত্য বই মিথ্যা বলিবে না। কি হইল বলতেছো না কে? বলো। আপনি একটা মাথা গরম মানুষ, মাথা গরম মানুষরা এর থেকে বেশি কিছু ভাবতে পারে না। আমার ধারণা টাকাটা লুৎফর ভাইয়ের কাছেই আছে, ওইটা উনি সাত্তার মিয়ার দোকানে রাখছিল, নিতে যা ধরা খাইছে। শোনো, ধারণার উপরে ভিত্তি করে একজন শিক্ষককে তুমি এইভাবে কিন্তু বলতে পারো না। তাহলে কিভাবে বলবো? সালাম দিয়ে সম্মানের সাথে কথা বলবা, ঠিক আছে? তাই ঠিক আছে। সালাম আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? স্যার সালাম আলাইকুম, আমার ধারণা টাকাটা সাত্তার মিয়ার দোকানে আছে। স্যার সালাম আলাইকুম, সবাই চলে গেছে, আপনি? স্যার সালাম আলাইকুম, আপনি একবার চেক করবেন? স্যার সালাম আলাইকুম। স্যার স্যার কাকা এসো তো, কাকা একটু দাঁড়ান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। সবকিছু মিটমাট হয়ে গেছে কাকা? কিসের মিটমাট? ক্ষতিপূরণ ছাড়া কোনো মিটমাট হবো না। কালকে সকালবেলা জয়নাল ভাই বসবো কইছে। নাটকের দ্বিতীয় পর্ব আর কি। তো কখন হইব বললেন, দেখতে আসবো না? জয়নাল ভাই আমার সাথে একলা বসবে চায়। তা আপনি কি রাজি হয়েছেন নাকি? না। একলা বইছেন না, একলা বইছেন না, ঝামেলা আছে কিন্তু। ওই যে কথায় আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা কিন্তু 9-6 বুঝাইয়া হাতের জিনিস ধরাই দেবে। 9 আর 6 তো 15ই হয়, কি ধরাই দিব? আরে ধরাই দেবে, আপনারা তো পুরারও দিবে না, আপনারা তো 6 দেবে, 9 তো রেখে দেবে। বাকি 9? আরে 9 তো রেখে দেবে তার কাছে। 9 বুঝেন নাই? 9 মানি 9 মানি না, ওই যে বিড়ালটা খালানা, আমটা পাকানা, 9 মানে তো ফাঁকা, 9 মানে শূন্য। তাহলে এখন কি করবো হেডে কও, আমাকে বুঝায় কও। বলতে আছি, রাত্রের বেলা তো 9-এর ব্যাপারটা আড়ালে বুঝিয়ে দেবে, চলেন। 9 মানে হলো কাকা ফাজিল, পুলাঙ্গার বদমাইশ কোথাকার, এতগুলি মানুষের মধ্যে তুই আমার ছোট করলি। আব্বা ভুল করছে, এইবারের মতো মাফ করে দেন। কিসের ভুল করছে? ভুল করছে কিসের? এই মধ্যরাতে ওই দোকানে গেল কেন, এই কথা আমার কোক। কেন ওরা আমি কমতি রাখছি কিসে? ও চুরি করতে গেল কেন দোকানে? আমি চুরি করতে যাই নাই। তাহলে কেন গেছিলি? কথা ক। ও বিড়ির নেশা উঠছিল না? খারা, আজ তোর আমি বদনায় গুলাইয়া বিড়ি খাওয়াবো। আব্বা উল্টা পাল্টা কথা কবে রাখিলাম? আমার মুখে মুখে কথা কস। এই তোমার আজকায় পাই ওই এরকম হয়েছে। এই কথা ক, কেন গেছিলি ক, নাহলে দিলাম খলি ক। চিন্তা করে দেখো, ওর বাপরে রাস্তায় যাইতে যাইতে সবাই সালাম দেয়, আর সমাজের যে কোনো কাজে এই হাজি সাহেবরা আগে ডাকে, আর ও গেছে চুরি করতে। তোর আব্বা আব্বা ভুল করে ফেলছে, মাফ করে দেন। মাফ কি করবো? মাফ কি করবো? রাস্তা দিয়ে যখন আমি যাবো, মানুষকে আমি মাফ করবো? মানুষ কইবে ওই যে চোরের বাপ যায়, কইব না? কইব না? তোমার কইছি না আমি চুরি করতে যাই নাই, ওখানে আমি এমডি গেছিলাম। এই তুই দোকানে গেলি কেন? ওইখানে গেলি কেন? এত জায়গা থাকতে যাওয়ার আর জায়গা পাও নাই না?
অত বড় মাঠ থাকতে সেখানে না যায় তুই মানুষের দোকানে গেলি কেন? এই মানুষের দোকানে গেছিলি কেন? তুই মানুষের দোকানে গেছিলি কেন? মারেন আরে মারেন মাইরে ফেলাই দেব। এই চুপ কর, তোমার না কইছ আমার চোখের সামনে ফ্যাস ফ্যাস করবে না। যা নিয়ে যা থেকে। এই ক্ষমতা, আমার বাড়ি আমার ঘর, আমি এখানে বসে থাকুম, কে কি করে আমি দেখুন। কিরে কথা কষ্ট কে কথা কর, ওটাকে আরেকটা দেবো কোন দোকানে গেছিলি কেন? তখন থেকে গেলে বাইরে যেতেছো। আমি ওই দোকানে গেছিলাম কিসের জন্য জানো? কি জন্য? তাজুদ্দিন কাকা হারাইছে 5 লাখ টাকা আনার জন্য। কস কি ওইটা ওনার দোকানে গেল কেমনে? ওই রহিম বিএচির ভাই হামলা রাখছিল, ওই টাকা আমি আবার পাই ওই দোকানে নিয়ে হামলা রাখছি। আরে এই কথাটা তুই আগে কইস না কেন? আমি তোর পিড়ায় কি করছি, খালি পিড়ায় যাইতেছি কত দেখি। হ্যাঁ শোনো, তুমি কথা কর কোনো চান্স দিছো, খালি ভিডিও দিতে। এই কান্তিস কে চলেছে পাড়া সব জায়গা যাইব দেখ কল জানি কোন কার। ছোট ভাই, হ্যাঁ তুমি তাহলে যাও, মেলা রাত হয়ে গেছে, ঘুম পাইতেছে। তোমাদের নেক্সট শো কবে? শো তো সামনের মাসে, আপনি জানতে পারবেন। সব সদস্যদেরকে চিঠির মাধ্যমে জানাই দিব। আমি সদস্য না, কিন্তু আমি কিন্তু উপদেষ্টা। আপনি তো আগে সদস্য ফর্ম পূরণ করছেন, তারপরে উপদেষ্টা ফর্ম পূরণ করতে হয়েছে, তাই না? ও খুব রেজুলেশন বোঝো না? এত যখন রেজুলেশন বোঝো তাহলে তোমাদের সাথে তো কথা বলার কিছু নাই এখন আর। ঠিক আছে, যাও। না, আমি কিন্তু ভাই আপনারা সেটা কই নাই। মানে আগে আপনার একটা ফর্ম পূরণ করতে হয়েছে, সদস্য ফর্ম, তারপরে আপনাকে আরেকটা ফর্ম পূরণ করতে হয়েছে, দ্যাট ইজ উপদেষ্টা ফর্ম, তাই না? শোনো, তোমার একটা কথা কই সোহাগ, আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। আমি জীবনে আমার লাইফে সদস্য ফর্ম পূরণ করছি একবার। সেটা ধরো কবে জানো? তুমি ঢুকছো কবে? 96-এ, 96, 97, 98, 99, 2000। তোমার গ্রুপে ঢোকার 11 বছর আগে আমি আমার সদস্য ফর্ম পূরণ করছি। কথাটা মাথায় রাখবা। ওইটা তো বছর বছর রেনু করতে হয়। অবশ্য আপনারা প্রতিষ্ঠা থেকে আসেন, এই জন্য আপনাদের সব কোনো কিছুই করতে হয় না। প্রতিষ্ঠা থেকে না, ওই যে থিয়েটার, ওই থিয়েটারের যদি অন্যতম কোনো প্রতিষ্ঠাতা থাকে তার মধ্যে আলাউদ্দিন জোয়ারদার হচ্ছে একজন। গন্ডগোল কিসের হইতেছে আমি তো বুঝলাম না। আমি যেই বাসায় আসছি, যে গন্ডগোল তাড়াতাড়ি ছুটে আসছি, ব্যাগটা রেখে আসলে একটা নিউজের জন্য তোমার দিয়ে তারা গেলাম। ঘটনা কি হয়েছে ভাই? ভাই গন্ডগোল তো 1.5 ঘন্টা আগেই শেষ, এখন কোনো গন্ডগোল নাই। এই ছেলে কেটা? এছাড়া আমাদের থিয়েটারের ছোট ভাই। আসসালামু আলাইকুম। আমি ভাই থিয়েটারের ছোট ভাই না, আপনাদেরই ছোট ভাই। তুমি অভিনয় পারো নাকি? হ্যাঁ, জীবনটাই তো একটা রঙ্গমঞ্চ, সবাই তো অ্যাক্টিংই করতেছি। সালুন তো দেখি খুব চালু। এই তুমি আমার সাথে যোগাযোগ করো, তোমার লাভ হবে। তুমি জানো তো আমি কেটা? জানে আপনাদের জানে? আচ্ছা, কি কালকে কি তাহলে দেখা করবো আপনার সাথে? দেখা করবা, উপজেলা পরিষদে দেখা করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থাকো। ভালো দেখা, ভালো থাক, ভালো থাক। যাও। ঘুম পাইতেছে, তাড়াতাড়ি যাও। তাহলে গেলাম। হ্যাঁ, খোদা হাফেজ। আরে লেখিকা কোথায়? লেখিকা শুয়ে আছে। ও নাস্তা করছে নাকি? কি ব্যাপার, তুমি তো হুড়ুহুড়ি করছো কেন? হ্যাঁ, অনেক কাজ ফেলে এসছো মনে হয়। আজকে অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট আছে, এডিসি সাহেব আসতে পারে, আবার বিকেলবেলা পাঠাগারে একটা মিটিংও আছে। শোনো, শরীর নষ্ট করে আমার এত সমাজ সেবার দরকার নেই। তোমার দরকার নেই, কিন্তু সমাজের দরকার আছে। ও হ্যাঁ, আজকে তো আবার নতুন সমাজসেবা অফিসারের সঙ্গে বসতে হবে। নতুন অফিসার? বাড়ি কোথায়? তোমার দেশের বাড়ির লোক না। আশ্চর্য, আমি বলেছি আমার দেশের বাড়ির লোক। না, তুমি তো আবার খোঁজো। কি নাম ভদ্রলোকের? কি নাম যেন বললো? ও হ্যাঁ, শিল্পী আক্তার। বলবে নাকি? কই আগে বলো নি তো তুমি। আসো বসো। তোমার শরীর এখন কেমন আপুমনি? আচ্ছা শোনো, ওকে নিয়ে তো একটু বাইরে থেকে ঘুরে আসতে পারো। হ্যাঁ, সারাদিন রুমে বসে থাকে, তো খারাপ লাগবে আরো। কোথায় বাইরে যাব? আমি গাড়ি রেখে যাচ্ছি, গ্রামের দিকে কোথাও চলে যাও, ঘন্টা দিয়ে ঘুরে আসো, ভালো লাগবে। তুমিও চলো না আমাদের সাথে। এতক্ষণ আমি তোমাকে কি বললাম? বাই বাই।
হ্যালো, সাংবাদিক শামীম হোসেন স্পিকিং। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি সোহাগ ভাই। পুরো নাম বলো, কোন সোহাগ? ভাই রেজা শাহরিয়ার সোহাগ। ডেজিগনেশন প্লিজ। ভাই গতকাল আপনি দেখা করতে বলছিলেন রাত্রে, ওই যে আলাউদ্দিন ভাই স্কুলের সামনে, মনে নাই ভাই? ও আচ্ছা আচ্ছা, শোনো, তুমি একটা কাজ করো, তুমি হার্ট পয়েন্টে যাও, তুমি ওখানে আমার জন্য ওয়েট করো। ভাই আমি তো হার্ড পয়েন্টেই আছি। যদ্দূর মনে পড়ে তোমাকে তো আমি উপজেলা পরিষদের ওখানে আসতে বলছিলাম। জি ভাই, এই জন্যই তো ফোন দিলাম, আছেন কিনা। শোনো, তুমি একটা কাজ করো, তুমি যে উপজেলা সমাজ কল্যাণ অফিসার আছে না, তার অফিসের সামনে ওয়েট করো, আমি বেরোয় তোমার সাথে দেখা করতেছি। জি, সমাজ কল্যাণ অফিস? সমাজ সেবা অফিস, কথাটা ভালো করে বলবা, সমাজ সেবা অফিস। তারা কি জানো? তারা ফার্স্ট ক্লাস গেজেট অফিসার। আপনি একটা চিটার, আপনি আমার সাথে মিথ্যা কথা বলেছেন। আপনার পত্রিকা আমি থু মারি। এটা তো পত্রিকা না যে তুমি থুতু দিলা। আর তাছাড়া তুমি কয়টা পত্রিকা থুতু দিবা? আমার পত্রিকা তো হাজার হাজার বাড়ায়। তুমি যদি সব পত্রিকাতে থুতু দিতে চাও, তোমার গলা তো শুকিয়ে যাবে। তুমি একটা কাজ করতে পারো, তোমার দুলাভাইকে বলে একটা মিনারেল ওয়াটারের ফ্যাক্টরি দিতে, তাহলে তোমার গলা শুকাবে না। আর মিনারেল ওয়াটার কি নাম থাকবে জানো? প্রতিভা মিনারেল ওয়াটার। তুমি পানিটা খেলে আমি খেয়ে ফেললাম। এই কি শুরু করলি তুই? চল তো, চল চল। ভাই আপনি যান তো, প্লিজ যান এখান থেকে। এক চোর যায় চলে, এ মন চুরি করে, আরে পিছে লেগেছে দারোগা। স্যার আমাকে ফোন করলেই তো আমি আপনার অফিসে চলে যেতাম, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? না না, আমি অফিসেই আসছিলাম হেঁটে হেঁটে, ভাবলাম যে একটু দেখা করে যাই। আপনার গাড়ি স্যার? গাড়িটা আপনার ভাবি একটু নিয়ে বেরিয়েছে। আর তাছাড়া অফিসে আসার জন্য শুধু গাড়ি ব্যবহার করাটা আমার কাছে কেমন যেন মানে পোশাকি আচরণ মনে হয়, মানে অহংকারী অ্যাটিচিউডও বলতে পারেন। তাছাড়া অল্প একটু পথ, 2 মিনিটের বেশি সময় তো লাগে না। আপনার মতো করে কজন ভাবে স্যার? ভাবি আসলেও খুব লাকি যে আপনার মতো একজন নিরহংকারী মানুষ পেয়েছেন। না না না, আসলে আমার কাছে সবচেয়ে বেশি মূল্য হচ্ছে কাজের। এই যে যেমন ধরেন আমি আপনার কাছে এলাম, অন্য অফিসার হলে কী হতো, আপনাকে ডেকে পাঠাতো, তাই না? বাট আমি প্রেফার করি কাজ, আমার কাছে কাজ হচ্ছে সবচেয়ে বড় কথা। স্যার চা খাবেন? বলি বলি মানে? না মানে ওই বলেন। কোথায় যাচ্ছিস? সরি। আমার ওয়াইফ, এক্সকিউজ মি। লন বাইতে যাই, ঘরে বসে কথা কই। ঘরে যাওয়া লাগবে না, যা করে এখানে কোনো অসুবিধা নেই। মাপসা মাপসা মাপসা। কাকা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। এই ওট ওট ওট। আমি মাফ করলাম কি না করলাম সেটা না জানি, পাও ছাড়লে কেন? শোনো, মাপ টাপ নাই, ক্ষতিপূরণ দেওয়া লাগবে, ক্ষতিপূরণ। খালি ক্ষতিপূরণ না, একেবারে পূরণ হইয়া মাংস আরো বাঁচবো। এই, আপনার লগে আরো কথা আছে। কি কথা? আচ্ছা, আপনার দোকানে ডেইলি ইনকাম কত? 300-400 টাকা হয়, আবার বেশি হলে 500 টাকা হয়। 500 টাকা?
আমার লুৎফরের তো ডেইলি হাত খরচই 500 টাকা। ও আপনার দোকানে চুরি করতে ঢোকে নাই, বুঝতে পারছেন? বুঝি নাই। লুৎফর আপনার দোকানে যে স্যান্ডেলের প্যাকেটটা রাখতে গেছিল, ওটা আসলে ছিল 5 লাখ টাকার একটা বান্ডিল। ওই প্যাকেটটা কই? দোকানেই আছে, আর কোনে যাইব? ওই প্যাকেটটা লইতেই এই আহম্মকটা কাল আপনার দোকানে ঢুকছিল, অন বুঝছেন? এত টাকা তুমি পাইলা কই? ওটা তাজউদ্দিন মোল্লার হারানো টাকা, আমি একটা জায়গায় পড়ে পাইছি। যান, এই বড়টায় নিয়া দোকান খুইলা বান্ডিলটা বাইর করেন। এই 50,000 টাকা ওনারে দিয়া দিস। জি আব্বা। কি হইব না? আর কিছু বাড়ায় দেওয়া যায় না? আচ্ছা, দিমুনে শুনেন, চুরির ব্যাপারটা ভুলা যান। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে, কইবেন যে আমার লগে ঠাট্টা করছিল, ঠিক আছে? যা, আমি একটু তাজু ভাইয়ের দোকান থেকে ঘুরে আসি। কাকা চলেন। না না, কোনো লাভ নাই। চোরের বন্ডে বিয়ে করিয়া লানতের তক্তা ঘরে আনার কোনো দরকার আমি দেখি না। তারপরেও দেখা যাবো হাজির সাহেব আপনার ঠিকই পয়েন্ট দেয়, পটায় ফেলাইছে। হুক না তাজউদ্দিন মিয়া পড়ে না, বুঝলা? হুক না পটাবো কেন? আপনার তেল দিয়ে পটাবো। তেল তো কম বেশি সবাই পছন্দ করে। তেল, ঘি, মাখন, বাটার অয়েল কোনো কিছুতে আর লাভ হইব না, বুঝলা? আমি আমার ওই মনের ঘরে তালা দিয়ে দিছি। আমার এই চাবি এখন পীর মুর্শিদের কাছে। এখন পীর মুর্শিদি যা ভালো মনে করেন তাই করবেন। আপনি যে পীর ভক্ত মানুষ সেটা আমি ভালো করে জানি। আপনার মানসিক বল আপনার দোকানের রড সিমেন্টের চাইতেও শক্ত। শক্ত না, মজবুত। সেই জন্য তো আমি আপনার দোকানে সকালে 2 ঘন্টা আর বিকালে 2 ঘন্টা এসে ডিউটি করে দিই। কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। না না, তুমি সামনা মানুষ, খরচাপাতি আছে না? আরে লাগলে চাইবা, অসুবিধা কি? চাচা, তাইলে আর লজ্জা শরম না করি। চাচা, আপনি আমার 5,000 টাকা দেন, আমি একটা ক্যামেরা কিনবো। 5,000 টাকা ক্যামেরা কিনবা? ক্যামেরার এত দাম? ক্যামেরার দাম তো আমি জানি না চাচা। দাম জানো আগে, দাম না যাই নাই শুরু করে দিলা। মরার আগে ভূতের হিসাব। চাচা, আপনি কোনো চিন্তা করেন না। সাংবাদিক শামীম হোসেনকে বললে উনি দামটা বলে দেব। শামীম হোসেন? উনি আসছিল কেন? কে সরি? ফরহাদ হোসেন আসছিল কেন? ও স্যার। হ্যাঁ শোনেন, একটু ঝামেলা আছে কিন্তু। কোনো বাড়াবাড়ি করছে নাকি? না তো, এরকম কিছু না। আপনাকে আমার আপনার লোক মনে হয়েছে, সেই জন্য কথাটা বললাম। বাড়াবাড়ি হলে আপনি আমাকে বলবেন। ওনাকে তো আমি অনেকদিন ধরে চিনি না? হ্যাঁ, তা তো অবশ্যই। আপনি অনেকদিন ধরে এখানে আছেন। আরে অনেকদিন ধরে আমি এখানে নাই তো, আমার জন্মই তো এখানে। বলতে পারেন যে ফরহাদ হোসেন অনেকদিন ধরে আছে। শোনেন, আপনাকে একটা কথা বলি, আমি তো সাংবাদিক দেখলে কিন্তু অনেক হোসেনি শুয়ে পড়ে আবার জায়গা ওঠে। কোনো কিছু হলে আমাদের জানাবেন, ঠিক আছে? আচ্ছা, একটু হাসি রোমান্টিক মুড, হাসি। এত ছবি দিয়ে কি করবেন? লাইভ পোর্ট্রেট করবেন নাকি? আমাকে কি আপনার ওরকম সাংবাদিক মনে হয় নাকি? মানে বুঝলাম না। মানে অনেকে করে না, এই ধরেন কি খেতে পছন্দ করে, প্রিয় ফুল, প্রিয় রং, তারপর করে না অনেকে। ভালোই তো। ও, এটা বলছেন না? কি যে বলেন না, শোনেন, মানে আপনি যদি আমাকে সময় দেন, অবশ্যই এরকম একটা নিউজ হবো। আমি টোটাল পেজে আপনার ছবি তুলবে, এক একটা অ্যাঙ্গেলে, ঠিক আছে? পারছেন না? মানে পুরো একটা নাম হবে, শিরোনামই হবে হচ্ছে একজন শিল্পী, ব্র্যাকেট থাকবে আক্তার, ঠিক আছে না? অফিস শেষ করে তাহলে বসবো। অফিসে ব্যক্তিগত কাজ না করাই ভালো। তাছাড়া ইউনো স্যার চলে আসে, দেখেন না। কোনো অসুবিধা নাই, 4টার পরে চলে আসবো, বুঝতে পারছেন না? এইসব কাজ তো হুড়াহুড়ি করে চলে না, একটু সময় নিয়ে কনসেন্ট্রেশন নিয়ে করতে হয়, ব্যাপারটা বুঝতে পারছেন না? শোনেন, আপনি একটু কথা বলি, সবাই কিন্তু ছবি তুলতে পারে না। ছবি তো অনেকেই তোলে না, আবার অনেকে মোবাইল দিয়ে ছবি তোলে, কিন্তু আমার কিন্তু সেই ট্রেনিংটা আছে। আর দেখেন না, আমার ক্যামেরাটা দেখেন না, খুব দামি, যে অলিম্পাস, বুঝতে পারছেন না? এটা কিন্তু বিদেশি, ঠিক আছে না? ওটা ম্যাডাম মনে হয় কাজে ব্যস্ত না। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি আসবো না এক সময়, ঠিক আছে? হ্যাঁ জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডামকে একটা কথা বলবো, কিছু মনে না করলে? আপনার সাইডটা কিন্তু শ্রুতি দৃশ্যের মতো লাগে। থ্যাংক ইউ। অনেকেই বলেছে। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, আমি সোহাগ। ওই যে ফোন করছিলাম হার্ট পয়েন্ট থেকে। ও হ্যাঁ সোহাগ, আচ্ছা ঠিক আছে, গাড়িটা ঘুরাই, তুমি আমার পিছনে ওঠো, ঠিক আছে?
মাথার যে ব্রেনটা আছে না সেটারে মনে করো কুল রাখতে হবে, সবসময় ঠান্ডা রাখতে হবে, বুঝতে পারছো না? সেই জন্য তো এখানে নিরিবিলি জায়গায় হাট পয়েন্টে নিয়ে আসলাম, ঠিক আছে না? তা আমি তো এখানেই আসছিলাম, আবার যাইতে বললেন কেন আমারে? কোথায় তোমার যেতে বলছিলাম বলো তো? ওই যে সমাজসেবা অফিসের সামনে। আর কোথা থেকে তুমি আসলে বলো তো? জি আমি তো ওইখান থেকেই আসলাম। আর ওইখান থেকে মানে কি একটা জায়গার নাম আছে তো নাকি? সমাজসেবা অফিসের সামনে। তো তো কেন যেতে বলছিলাম, আবার কেন এখানে নিয়ে আসলাম? এইটা যদি ছোট ভাই তুমি বুঝতে পারতা তাহলে তুমি ওই জায়গাটাই থাকতা, আর আমি থাকতাম হাট পয়েন্টে। কি বুঝতে পারছো?